বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য কবি বলেছেন কদম সুয়ে মার কদম নজর সুয়ে দুনিয়া কেদার যা রাহা হো কেদার দেখতা হো কেদার যা রাহা হো কেদার দেখতা হো ইশকে আউয়াল দর্দে মা শুকে পয়দা মিশাওয়াত ताना सूजद शमा कही परवाना शहीदा मिशावद जो जलाता है किसी को वो भी जलता है जरूर शमा भी जल जाते हैं परवाना जल जाने की बात অনেক খোঁজাখুঁজি করার পর এই যুবক ঈসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। ডেকে বলল, পয়গম্বর আপনি একটু দয়া করে মায়া করে দেখেন তো আমার বিবি কোথায় চলে গেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ঈসা পয়গম্বর একটা মুস্কি হাসি দিয়া বললেন, যুবক রে, তোমার বিবিকে না তোমার জন্য জিন্দা করে দিলাম, আবার তুমি তোমার বিবিকে হারায় ফেলেছো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وأيضا كلام الشريف إن الإنسان لربه لقنود وقال رسول الله صلى الله عليه وسلم من جد وجد وأيضا حديث الشريف قال حبيبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহতি জলসায় আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, জবান ছেড়ে বলে আলহামদুলিল্লাহ। শত কোটি লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, আমার আপনার দরদের নবী, মায়ার নবী, করুণার ছবি। সংক্ষেপে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কালাম কোরআনে পাকে ইরশাদ করেছেন, কোন বান্দা যখন সত্যিকারের অর্থে আল্লাহ পাকের প্রেমিক হয়ে যায়, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত পেতে চায়, সে যেন আমার রাসূলের আদর্শ মেনে নেয়, সে যেন আমার রাসূলকে ফলো করে চলে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয়ই মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু এই মানুষ আবার আল্লাহ পাকের রবকে চিনে না, রবকে জানে না। এই জন্যই আল্লাহ পাকের কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কিভাবে মানুষ তার রবের অকৃতজ্ঞ হয়, এই প্রসঙ্গ নিয়ে তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাজান একটা সুন্দর একটা ঘটনা। ঘটনাটা হলো ঈসা পয়গম্বরের জামানায় হযরত ঈসা পয়গম্বর আল্লাহ পাক
এমন একটা পাওয়ার শক্তি তাকে দান করেছিলেন যে ঈসা পয়গম্বর কোন মূর্তি বানায়া পাখি বানায়া যদি ফু দিতেন এবং বিসমিল্লাহ বলে ফু দিয়ে ছেড়ে দিতেন, সঙ্গে সঙ্গে আসমানে উড়ে চলে যেত। আল্লাহ পাক এই নবীকে এমন পাওয়ার দিয়েছিলেন, কিতাব আলা প্রমাণ করে এই নবীকে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন, হাজার হাজার বছরের মৃত কবর থেকে মুর্দা মানুষকে জিন্দা করতে পারতেন। এই পাওয়ার কিন্তু ঈসা পয়গম্বরের নয়, এই পাওয়ার কিন্তু পয়গম্বর নিজস্ব ভাবে অর্জন করে নাই, আল্লাহ পাক তাকে দিয়েছেন। দুনিয়ার মধ্যে কেউ কোনো শক্তির অধিকারী হতে পারে না, আল্লাহ পাক যাকে দান করেন সেই শক্তিবান হতে পারেন। আর আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, কিতাবালা প্রমাণ করে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এক যুবক তার বিবিকে অত্যন্ত ভালোবাসে। বিবি এক সপ্তাহ হয়ে গেছে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে। দুনিয়ার মধ্যে মানুষ বাবা মারা গেলে কান্দে, মা মারা গেলে কান্দে, কিন্তু এই বিবির জন্য সে কাঁদতেছে। বিবির পাগল, কেউ বা টাকার পাগল, কেউ বা পয়সার পাগল, কেউ বা বাবা মার পাগল, কিন্তু এই যুবকটা তার বিবির পাগল, তার বইয়ের পাগল। বন্ধুগণ আমার ভাইরা আমার, বিবি মারা গেছে কবরে, শুয়ে শুয়ে বিবির জন্য কান্দে রে, বিবির জন্য কান্দে আর কয় আল্লাহ তুমি আমার বিবির কে আবার জিন্দা করে দাও, তুমি আমার বিবিকে আবার জিন্দা করে দাও। বন্ধুগণ আমার ভাইরা আমার, এটা আমার বানোয়াটি কথা নয়, কিতাবালা প্রমাণ করে তাফসীরের কিতাবের মধ্যে আসছে। আল্লাহ পাক এই আয়াতটার প্রসঙ্গ নিয়ে ঘটনাটা নিয়ে আসেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, কামেলে গর খাকে গিরত গর সওয়াব, না के सर जर बुर्द खा के स्तर सवाद, उजकार बार गौहरा आज आह सोए बरसर आवारात, गर तू संगे खाराओ मरबुदी, चुबा साहेब दिल रसी गौहर सुबी, चुबा साहेब दिल रसी गौहर सुबी। चित्कार दिया कौन मरहबा। বন্ধুগণ আমার ভাইরা আমার, যখন কোন মানুষ বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, ওই সময় একজন জ্ঞানী লোকের শরণাপন্ন হয়। বন্ধুগণ আমার ভাইরা আমার, সেই সময় আমাদের সময় যখন কোনো বিপদ পড়ে যায় তখন কিন্তু আলেম ওলামাকে তালাশ করতে থাকি। সে সময় যুবকটা তালাশ করতেছেন দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয়, ওই সময় তালাশ করতেছেন সে জামানার শ্রেষ্ঠ নবী হযরত ঈসা রুহুল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে ঈসা রুহুল্লাহর তালাশে যুবকটা ঘুরে আর বলে আল্লাহ ঈসা পয়গম্বরকে কোন জায়গায় গেলে পাবো রে মাবুদ, আমার জানা নাই রে আল্লাহ। আয় আল্লাহ, বিপদ আপদ মুসিবত সবই হলো তোমার রহমত। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি অনেক বিপদ আছি, অনেক মুসিবত আছি, কারণ তার বিপদ একটাই কি, সে তার বিবিকে ছেড়ে থাকতে পারে না। দুনিয়ার মধ্যে বাবা মারা গেলে কান্দে, মা মারা গেলে কান্দে, কিন্তু যুবক কাঁদতেছে তার বিবির লাগিয়া। বন্ধুরে, কেমন কেমন বিবি আর কেমন স্বামী।
বন্ধুগণ আমার ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীর স্বামীর জন্য পোশাক। এদের মাঝে কোনো পর্দা নাই। মাঝখানে যদি পর্দা করে স্বামী স্ত্রী, তাহলে কিন্তু গুনাহ হয়, গুনাহ হয়। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ আমার ভাইরা আমার, কিতাবালা প্রমাণ করে যুবকটা ঘুরতেছেন জঙ্গলে জঙ্গলে, কোথায় গেলে ঈসা পয়গম্বরকে পাবো। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই আয়াতটার তাফসীর করতে যাইয়া কিতাবালা প্রমাণ করে এই যুবকটা ঘুরতে 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 ঈসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। এবার ঈসা পয়গম্বরকে বলতেছ, পয়গম্বর আল্লাহ পাক আপনাকে এত বড় শক্তি দিয়েছেন যে আপনি কোন কবরে যাইয়া মুর্দা মানুষকে জিন্দা করতে পারে। ঈসা পয়গম্বরের পাখানা জড়া ধরিয়া বলতেছে, ওগো পয়গম্বর, দয়া করে মায়া করে আমার বিবিকে আপনি জিন্দা করে দেন, কারণ আমি বিবি ছাড়া থাকতে পারি না। আজকে থেকে 7টা দিন হয়ে গেল, রাতেও ঘুমাই না, দিনেও ঘুমাই না, এক লোকমা আমি খানা খাই নাই, এক গিলাসও আমি পানি খাই নাই। কেমন পাগল দেখেন, বিবির পাগল। ও দুনিয়ার যুবক ভাইরা, কিছু মানুষ আছে শুধু বিবিকে নিয়ে পড়ে থাকে, বাবা মার ধার ধারে না। নবী বলেছেন তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। এই জন্য বাবা মার খেদমত করা, বাবা মার সেবা শুশ্রূষা করা, এটাও ইবাদত। 4 শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। জনগণ ভাইয়েরা সবাই বলেন তো, এই বিশাল সমুদ্রের মধ্যে আমি যে আলোচনা করতেছি, 4টা আমল যার ভিতরে নাই, তার কখনো আমল কবুল হবে না। 1 নম্বরে হলো, যদি সে পিতা মাতার নাফরমানি হয়, তাহলে তার ইবাদত কবুল হবে না। 2 নম্বরে মদ্যপান করে যে ব্যক্তি, তার ইবাদত কবুল হবে না। 3 নম্বরে যে আলেমকে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, আর বড়কে তাজিম করে না, বড়কে সম্মান করে না, এদের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বন্ধুগণ আমার ভাইরা আমার, 4টি আমল যার ভিতরে থাকবে, সে ব্যক্তিকে আল্লাহ পাক বিনে হিসাবে জান্নাত পৌঁছায়া দিবে। বন্ধুগণ আমার ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যুবকটা যাইয়া হযরত ঈসা পয়গম্বরের পা জাপটে ধরেছে। ঈসা পয়গম্বর বলে, মান আনতা, তুমি কে হে যুবক, তুমি কোথায় থেকে এসেছো? বলে, ইয়া আল্লাহর নবী, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে মায়া করে আমার এই বিপদ থেকে আপনি একমাত্র তরায় নিতে পারেন। আপনি একটু আমার আল্লাহকে বলে আমার বিবিকে একটু জিন্দা করে দেন। বলে, বাবারে এটা তো কখনো সম্ভব নয়। কেমন করে হয়? বলে, না, আপনার করতেই হবে, কারণ আপনি মৃত মানুষকে জিন্দা করতে পারেন, এই শক্তি তো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আজতনে বেরবেকির মা পোতে দাদ, হামজা ইউনুস লোকমাই বাহুতে দাদ, সাইয়্যিদুল কওম নাইনে খতমুল মুরসালিন, আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক নবীকে সুলাইমানের তত্ত্ব দান করেছেন। সুলাইমান নবীকে, আবার এক নবীকে আল্লাহ পাক মাছের পেটের মধ্যে রাখিয়াও জিন্দা করেছেন। আবার এক নবীকে করাত দিয়া কাটিয়া 2 ফালটা করে দিয়েছেন, 2 ভাগ করে দিয়েছেন। এরপরও আল্লাহর হুকুম ছাড়া যায় নাই। তার মানে বুঝাই দিয়েছেন, ও উম্মতি মুহাম্মাদিরা, যে কাজটাই করো না কেন, সেই কাজের ভিতরে যদি তোমার আল্লাহ খুশি থাকে, তোমার পয়গম্বর যদি খুশি থাকে, তাহলে তোমার জন্য এই আমলটা জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বাজান রে আমার, বন্ধুগণ আমার,
যুবকটা চাপটে ধরেছে কার পা? ঈসা পয়গম্বরের পা চাপটে ধরে বলে, ও পয়গম্বর, একটু আল্লাহকে বলে জিন্দা করে দেন। বলে তাহলে দেখি আল্লাহকে বলি। আল্লাহ পাকের কাছে ছোট্ট করে ঈসা পয়গম্বর একটা মিস কল দিয়ে দিলেন। আল্লাহ পাক কল করে পয়গম্বর ঈসা রুহুল্লাহর সাথে কথা বলতেছেন। এনি টাইম একদম আল্লাহ পাকের সাথে সহি শুদ্ধভাবে তার ভাষায় কথা বলতেছেন। আর বলতেছেন, পয়গম্বর, যার হায়াত শেষ হয়ে গেছে তাকে তার জিন্দা করা যাবে না। হ্যাঁ, জিন্দা করা যাবে যদি তার হায়াতের জিন্দেগির মধ্যে যদি অর্ধেক হায়াতটা যদি তার বিবিকে দেয়, তাহলে আমি আল্লাহ তাকে জিন্দা করে দিব। বিবি তো তার জীবন দেওয়ার জন্য, বিবির জন্য তার স্বামী তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আর হায়াত তো অর্ধেক দিবেই। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, এবার স্বামী বললেন, ও পয়গম্বর, ঠিক আছে, আমি অর্ধেক হায়াত আমার বিবির জন্য দিয়ে দিলাম। কিতাব আলা প্রমাণ করে। এইবার পয়গম্বর ঈসা রুহুল্লাহ তার বিবির কবরে যাইয়া বিসমিল্লাহ বলে, কুম বিইজনিল্লাহ বলে যখন কবরে একটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে তার মুর্দা এই বিবিকে আল্লাহ পাক জিন্দা বানায় দিয়েছে। বিবিকে পাইয়া গলা জড়া ধরে, ও বিবি, তুমি এতদিন কোথায় ছিলা? তোমার ছাড়া কেমন করে আমি থাকবো? তুমি তো জানো না 7 দিন হয়ে গেল, 7 রাত হয়ে গেল, একদিনও খানা খাই নাই, একদিনও পানি পান করি নাই। কিতাবালা প্রমাণ করে। ঈসা রুহুল্লাহ এই কথাগুলো শুনে ঈসা রুহুল্লাহ বলে, এই যুবক, তুমি কেমন পাগল? কেউ বা হয় টাকার পাগল, কেউ বা হয় পয়সার পাগল। বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে, কিন্তু তুমি না বিবির পাগল। কেমন পাগল? বলে, জানেন না, এই বিবি ছাড়া আমি আর কিছুই বুঝি না। এই বিবির জন্য আমার টাকা পয়সা ঘর বাড়ি সব কিছু ছিল, এমনকি আমার বাবা মাকে ত্যাগ করেছি। বলেন তো এই যুবকের উদ্দেশ্য ভালো না খারাপ? অবশ্যই ভালো না, কারণ সে তার মা বাপকেও ছেড়ে দিয়েছে, ঘর সংসার যা কিছু ছিল, টাকা পয়সা যা কিছু ছিল, সব ছেড়ে দিয়েছে, শুধু বিবির পাগল। আল্লাহ পাক বুঝাইতেছেন, তুমি যতই বিবির পাগল এই আমল কিন্তু তোমার বেশি দিন থাকবে না, বিবিও তোমারে চিনবে না। যদি তুমি আমি আল্লাহকে না চিনো, আর আমি আল্লাহকে যদি তুমি চিনো, আমি আল্লাহর ভয় যদি তোমার কলিজার মধ্যে রাখো, তবে আমি আল্লাহ তোমাকে ভালো বিবির ব্যবস্থা করে দিতে পারি, টাকা পয়সা জায়গা জমি সব কিছু দিতে পারি, কারণ আমার আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য কবি বলেছেন, কদম সুয়ে মার কদম, নজর সুয়ে দুনিয়া, কেদার যা রাহা হো কেদার দেখতা হো, কেদার যা রাহা হো কেদার দেখতা হো। ইশকে আউয়াল দর্দ লে মা শুকে পয়দা মিশাওয়াত, ताना सूजद क्षमा कही परवाना शहीदा मिशावद। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, क्षमा भी जल जाते हैं परवाना जल जाने की बात, क्षमा भी जल जाते हैं परवाना जल जाने की बात। তুমি যদি আল্লাহর প্রেমে ইশকের আগুনে যদি ঝাঁপ দাও, আল্লাহ তোমার জন্য পাগল হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা জায়গা জমি এমনকি তোমার সুন্দর বিবির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে আছে, দেখেন এই যুবক টাকার পাগল, তার বিবির পাগল। এইবার বিবিরে পাইয়া গলা জড়া ধরে 7 দিন ধরে ঘুমায় নাই যে যুবক, সে এমন ঘুম আল্লাহ পাক দান করেছেন। 1 রাত যায়, 2 রাত যায়, 3 রাত যায়, দিন চলে যায়, এভাবে 7 দিন পর্যন্ত ঘুমায় আছে। বিবির আর ঘুম ভাঙে না, কি করবেন? কিতাব আলা প্রমাণ করে বিবি এবার চিন্তা করতেছে, হয়তোবা আমার স্বামী মারাই গেছে। এইবার একটা যুবক, সুন্দর যুবক, ওই দেশের রাজ
পুত্র যাকে বলা হয়, এই রাজপুত্র ঘোড়ায় চড়ে আসতেছেন। এই যুবতী নারীকে দেখে সে পাগল হয়ে গেল। ছোট্ট করে একটা মিস কল দিয়া, মুস্কি হাসি দিয়া নারীটা যুবককে পাগল করে ফেললেন। যুবকটা আস্তে আস্তে করে নারীর কাছে আসিয়া বলতেছে, ও মহিলা, তোমার পরিচয় কি? তোমার কে? মুহূর্তের মধ্যে তার স্বামীকে ভুলে গেলেন, বললেন আমার ভাই হয়, এই কয়েকদিন আগে মারা গেছে, কিন্তু সে আর উঠতেছে না, আমি তোমার সাথে যাইতে চাই। যুবক বলে আমার কোনো আপত্তি নাই। এভাবে তার এই ঘোড়ার উপরে এই তার বিবিকে উঠায় নিয়েছেন এবং যখন রাজ দরবারে চলে গেছেন, সুন্দর খাবার পাইছেন, থাকার জায়গা পাইছেন। মুহূর্তের মধ্যে এই বিবি তার স্বামীকে ভুলে গেল। কিতাবের মধ্যে প্রমাণ করে এবার 7 রাত 7 দিন পর্যন্ত ঘুম থেকে ওঠার পর যুবকের আবার বিবি পাওয়ার একটা আকাঙ্ক্ষা ভিতরে জেগে গেল। চিন্তা ভাবনা করতেছে, কই রে আমার বিবি কই? খুঁজতেছে নাই। এভাবে তিনি আবার তালাশ করতেছেন। হায় আল্লাহ, আমার অর্ধেক হায়াত দিয়া যে বিবিকে আমি জিন্দা করেছি, আজকে সেই বিবি আমার পাশে নাই। কিন্তু যুবক তো জানে না, সে 1 রাত নয়, 2 রাত নয়, 7 রাত 7 দিন পর্যন্ত সে ঘুমায়ছিল। সে নারী আর তার কাছে নাই। কিতাবালা প্রমাণ করে এভাবে যুবকটা আবার তালাশ করতেছেন। এভাবে যুবকটা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে চোখে পানি নিয়ে আল্লাহকে ডাক দিয়েছেন। আসলে আল্লাহকে আপনি যে উদ্দেশ্যে ডাক দিবেন, সে উদ্দেশ্যেই আল্লাহ পাক আপনার কাছে সাড়া দিবে। আল্লাহ পাকের কোরআন বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কালাম বলেন, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকটা স্মরণ করতেছে সে আল্লাহকে পাওয়ার জন্য না, জান্নাত পাওয়ার জন্য না। কাকে পাওয়ার জন্য? বিবিকে পাওয়ার জন্য। এইবার বলতেছে আল্লাহ কি করব? বলে তাহলে ঈসা পয়গম্বরকে আবার তুমি ডেকে নিয়ে আসো। এবার ঈসা পয়গম্বরের তালাশ করে বলে, ও পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি আমার বিবিকে দিয়ে গেছেন, কিন্তু আমি ঘুম থেকে ওঠার পর দেখে আমার বিবি নাই, কোথায় গেলে পাবো? বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকটা কিন্তু দুনিয়ার পাগল, আখিরাতের পাগল না। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মধ্যে কিছু মানুষ শুধু দুনিয়ারই পাগল, কিন্তু আখিরাতের পাগল না। আল্লাহ পাক বলেন না, আসলে দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আখিরাত। এটা কাদের জন্য? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, তাদের জন্য দুনিয়াটা জেলখানা আর আখিরাতের জিন্দেগি বেহেশতখানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক খোঁজাখুঁজি করার পর এই যুবক ঈসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। ডেকে বলল, পয়গম্বর, আপনি একটু দয়া করে মায়া করে দেখেন তো আমার বিবি কোথায় চলে গেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, ঈসা পয়গম্বর একটা মুস্কি হাসি দিয়া বললেন, যুবক রে, তোমার বিবিকে না তোমার জন্য জিন্দা করে দিলাম, আবার তুমি তোমার বিবিকে হারায় ফেলেছো। কিতাবালা প্রমাণ করে। এইবার ঈসা পয়গম্বর চোখটা বন্ধ করলেন। আল্লাহ পাক দেখায় দিলেন, তার অন্তর চক্ষুর ক্যামেরা দিয়া দেখায় দিলেন, তার বিবি রাজ দরবারে যাইয়া রাজপুত্রের সাথে যাইয়া সে খেলা করতেছে এবং সে খেল তামাশার ভিতরে আছে, নাচ গানের ভিতরে আছে, খুব সুখে আছে। এবারে যুবককে নিয়ে রাজ দরবার চলে গেলেন।
যাওয়ার পর যুবকটা যাইয়া বাদশাকে বলল, ও বাদশাহ, আপনার ছেলে আমার বিবিকে ধরে নিয়ে চলে আসছে, দয়া করে মায়া করে আমার বিবিকে আমাকে ফেরায় দেন। বলে, কই, আমার ছেলে এত বড় অপরাধ করতে পারে না। বলে, ঠিক আছে, দেখি। আমার ছেলেকে ডাকা হলো। ছেলেকে ডাকার পর বলা হলো, এই ছেলে, তুমি এই যুবকের বিবিকে কেন ধরে নিয়ে আসছো? বলে, বাদশা নামদার, ও আমার আব্বা জান, এই যুবতী নারী, তার কেউ নাই, বড় বিপদে ছিল জঙ্গলের ভিতরে, বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে, তাই আমি নিয়ে এসেছি, আমি কোনো অপরাধ করি নাই। বলে, তাহলে তার বিবিকে তুমি ফিরায় দাও। এইবার যুবতী ওই নারীকে ডাকা হলো, তার বিবিকে ডাকা হলো। বিবিকে বলা হলো, এই নারী, বলো তোমার এটা কে হয়? এইবার মুহূর্তের মধ্যে কসম খেয়ে বললেন, খোদার কসম বাদশা নামদার, এটা আমার কেউ হয় না, কেউ হয় না। নাউজুবিল্লাহ। বললেন, তাহলে তোমার এটা কে হয় না, তাহলে দাবি করতেছে কেন? এইবার ঈসা পয়গম্বর বললেন, ও বাদশা নামদার, ওই নারী এই যুবকের বিবি, এটা আমি নিজেই তাকে জিন্দা করেছি, তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গিয়েছিল। এই যুবক তার নিজের হায়াতখানা অর্ধেক দিয়া নিজেই তাকে জিন্দা করে দিয়েছে। আমি আল্লাহ পাকের তরফ থেকে তাকে জিন্দা করে দিয়েছি। কিন্তু আজকে দেখেন কি নিয়মের পরিহাস। আল্লাহ পাকের কোরআন এই জন্যই বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই বান্দা তার রবের অকৃতজ্ঞ জ্ঞাপন করে। বাজান রে, আমার ঘটনাটা দ্বারা আমি আপনাদেরকে বোঝাতে যেটা চাচ্ছিলাম, এই ঘটনার দ্বারা যে অর্ধেক হায়াত দিয়ে তার বিবিকে সে নিজেই জিন্দা করলো, এখন তার বিবিকেই সে চিনে না। এইবার ঈসা পয়গম্বর বললেন, তাহলে তোমার অর্ধেক হায়াত যেটা নিয়েছিলে তোমার স্বামীর পক্ষ থেকে, ওই অর্ধেক হায়াত তুমি দিয়ে দাও। বলো, আমার হায়াতটুকু আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবতী নারী সেখানে পড়ে গেলেন এবং মারা গেলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্যই কবি বলেছেন, কদম সুয়ে মাসকাত, নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। এই দুনিয়ার বুকে যেখানে যাও না কেন, যে জায়গাতেই ঘোরাফেরা করো না কেন, তোমার আস্তে আস্তে করে কদমটা কবরের দিকে যাইতেছে। এক একটা কদমে তোমার হায়াতের জিন্দেগির এক একটা সেকেন্ড, মিনিট, ঘন্টা কেটে যাচ্ছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য রবের অকৃতজ্ঞ জ্ঞাপন না করে, যে রব আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর অকৃতজ্ঞ জ্ঞাপন না করে আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হওয়া লাগবে। নবী সব সময় নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে তার পা ফাটায়া ফেলতেন। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, বিশ্ব নবী, আপনাকে জান্নাত ওয়াজিব করে দেওয়া হয়েছে, আপনি জান্নাতে প্রবেশ না করলে কোন নবী জান্নাতে প্রবেশ করবে না। গো রাসূলুল্লাহ, কেন গো আপনি এত নামাজ আদায় করেন, আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন না কেন? আপনার পাগুলো ফেটে ফেটে রক্ত পড়ে যাচ্ছে। ওই সময় আমার নবী বলেছিলেন, আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা রে, আমার আল্লাহ আমাকে মাহবুব বান্দা বানাইছেন, আমাকে হাউজে কাউসার দিয়েছেন, আমাকে মিজানের দিনে, আমাকে আল্লাহ পাক সিরাতের দিনে সর্দার বানায় দিবেন, আশাপাতের ঝান্ডা দিবেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী বানাইছেন। আমি আল্লাহর কি অকৃতজ্ঞ বান্দা হব? না না, আমি আল্লাহ কেন, আমি বান্দা কেন, আমি আল্লাহর গোলাম কেন অকৃতজ্ঞ বান্দা হব? আমি তো আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দা হতে চাই। আফালা আকুনা আবদান শাকুরা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon,
so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.